যে পজিশনের সামনে যার দোকানগুলো বসায় ওই ভাড়া নেয়। এটা বলে কার জায়গা ছিল আগে, ওনায় ভাড়া নেয়। ওনায় ভাড়া নেয় প্রত্যেক দিন। এখানে প্রতিটা দোকান থেকে ভাড়া উঠায়। এই যে রাস্তায় ফুটপাতে ভ্যান গাড়ি বসে না, এই ভ্যান গাড়ি থেকে 300-400 টাকা করে প্রতিদিন ভাড়া নেয়। এগুলা যাদের পজিশনের সামনে দোকানের সামনে বসে তারা নেয় প্রত্যেক দিন। এই যে এই দোকানটা থেকে মনে হয় 1100 না 1000 টাকা প্রতিদিন ভাড়া নেয়। ভ্যান গাড়ির সামনে বসায়, ওইখান থেকেও 200-300 টাকা করে ভাড়া নেয় প্রতিদিন। এই রাস্তায়, সরকারি রাস্তায় বসায়। অথচ এই দোকানটা যদি আপনার 1000-1500 টাকা ভাড়া দেয়, ওরা তো মাল বিক্রি করেই এই দোকান থেকে আমাদের এই টাকাটা দেয়, তাই না? একটা মাল যদি এই মালটা ওদের কিনা পড়ে 70 টাকা থেকে 80 টাকা, এই মালটা ওরা বেচতেছে 120 টাকা 150 টাকা প্রতিদিন 500 টাকা। এই দোকান মাহাজন, নাম বলতে পারবো না, আমি নাম জানি না। প্রত্যেকদিন প্রতিটা দোকানের থেকে ভাড়া নেই। ভাড়া দেই 1500। কারে দেয় ওটা আমি বলতে পারি না। প্রতিদিন এসে নিয়ে যায়। আসলে এখানে সবাই জানে যে এখানে যারা যেই বাড়ির সামনে, প্রত্যেকে বাড়ির সামনে তার জায়গার ভাড়াটা তারা খায়। তারা এক প্রকার জোর জবরদস্তি করে অত্যাচার করি। আপনার যে কোনো আপনারা দেখতেছেন যে একটা দোকান, আপনার ক্ষুদ্র একটা ব্যবসায়ী, তার কাছ থেকে 1000-1500 টাকা দিনে আপনার ভাড়া নিতেছে। প্রত্যেকটা বাড়ির মালিক তারা এখানে সবাই চাঁদা খাইতেছে আপনার। আসলে এটা আমরাও জানি না তারা কোন হিসাবে, এক পর্যায়ে আপনার জোর জবরদস্তি করেই খায়। তারা অনেক দীর্ঘদিন ধরেই তারা এই জমিগুলো দখল করে খাইতেছে। আপনাদের সাধারণের চলাচলে কোনো বিঘ্নতা ঘটে? অনেক আপনার সাধারণের অনেক আপনার বিঘ্নতা ঘটে। আমরা প্রায় কয়েকবার আমরা চেষ্টা করছি এগুলো উচ্ছেদ করার জন্য, আমরা ক্লিন করছি নিজেদের অর্থায়নে, কিন্তু একদিন 2 দিন পরে আবার ঠিকই আপনার হয়ে যায়। কারণ প্রত্যেক দিন তো আর এখানে আইসা খেয়াল রাখা যায় না, আবার এর পরের দিনই আপনার আইসা বৈশা পড়ে। মনে করেন জামজটের রুট, আমি অ্যাম্বুলেন্স চালাই, এই নিউ লাইফ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই, জামজট লাইগাই থাকে। এই তো এটাই, এগুলোর দায়িত্ব মনে করেন উল্টা চলার কারণ এগুলো উল্টা চলার, মানে লাইন ছাড়া ব্যালেন্স চলে, কারে কি করবেন। আবদুল্লাহপুর বাজারটিকে নিয়ে ইতিমধ্যে আমাদের কাছে বেশ কয়েকটি অভিযোগ এসেছে যে এখানে অনেক ধরনের চাঁদাবাজি হয়। বিশেষ করে এখানে আমরা জানতে পারলাম, সরজমিনে এসে অনেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে তারা বলছে যে তাদের কাছ থেকে 500 বা 1000 টাকা বা 1500 টাকা করে প্রতিদিন তাদের কাছ থেকে নিয়ে থাকেন। তো যার ফলে দেখতে পাচ্ছি যে এখানে অনেকটা অ্যানোম্যালিজ আছে। এই অ্যানোম্যালিজ দূরীভূত করার জন্য আমরা অচিরেই এখানে, যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, পাশে অনেকগুলো জায়গায় আপনার রোডস অ্যান্ড হাইওয়ে, তো ওভারঅল আমরা দেখবো যে আসলে এটা রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা এবং পাশাপাশি আমাদের খাস জমিও রয়েছে। সব মিলিয়ে আমরা রোডস অ্যান্ড হাইওয়ের সাথে আমরা বসে আসলে দেখবো যে এটা আসলে কাউকে তারা ইজারা দিয়েছে কিনা বা কাউকে দায়িত্ব দিয়েছে কিনা পত্র অনুযায়ী। যদি আমরা দেখি যে না, এটা আসলে বিধি মোতাবেক কোনো ধরনের চুক্তি বা কন্ট্রাক্ট হয়নি সরকারের সাথে, তো ডেফিনেটলি আমরা এইখানে যে বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান যত্রতত্রভাবে গড়ে উঠেছে এবং এক শ্রেণীর মানুষ এটাকে বেস করে চাঁদাবাজি করছে, সেটার অবশ্যই আমরা একটা ব্যবস্থা নেব। আমরা ঈদের পরেই আমরা ইন্টার ডিপার্টমেন্টাল একটা মিটিং করব। মিটিং করে এই রাস্তার পাশে যে দোকানগুলো হয়েছে সেই দোকানের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। আজকে কোনো জেল জরিমানা করেছেন? আমরা আজকে রাস্তায় 2টি দোকান বসার কারণে তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি তাদেরকে সতর্ক করে দিয়েছি। এখানে অনেক ধরনের দেখলাম যে বিশেষ করে গ্যাস সিলিন্ডার সহ অনেক ঝুঁকিপূর্ণ জিনিসপত্র রাস্তায় বা ফুটপাতে রেখে তারা দোকান পরিচালনা করছেন। আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে রাস্তায় তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ জিনিসপত্র নিয়ে এই দোকান না বসায়। এবং আমরা এই টোটাল বিষয়টা আবদুল্লাহপুরে এই মাথা থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত টোটাল এরিয়াতে অনেকগুলো দোকান যত্রতত্রভাবে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা একটা আওতার মধ্যে নিয়ে আসব। যদি সরকারের আওতায় না থাকে, সরকারের আওতায় নিয়ে আসব। আমরা ইন্টার ডিপার্টমেন্টাল একটা মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তীতে।